এমন ভজন করছে অভিমন্য, বৈকুণ্ঠের শ্রী বিষ্ণু নারায়ণের আসনটা না থর 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 করে কাঁপছে। লক্ষ্মী দেবী দেখছে আজকে প্রভু বড় চিন্তিত, ছুটে গেছে লক্ষ্মী দেবী নারায়ণের কাছে। প্রভু কি হয়েছে আপনার? আজ আপনাকে এত চিন্তিত লাগছে কেন? এর আগে তো এত চিন্তিত আপনাকে কখনো দেখিনি। ও লক্ষ্মী, আমি তোমার সে কথা বলতে পারবো না। কেন বলতে পারবেন না? কি হয়েছে আপনার বলুন। আমি আপনার স্ত্রী, সুখের সময় আপনার সঙ্গে থাকবো, দুঃখের সময় দুঃখ ভাগ নেবো না, এই আবার কেমন স্ত্রী? বলুন আজ আপনাকে এত বিচলিত লাগছে কেন? আজ আপনাকে এত চিন্তিত লাগছে কেন? বলুন প্রভু বলুন। ও লক্ষ্মী, জানো মরতে না আমার একটা ভক্ত ভজন শুরু করেছে। ভজন করছে তো আনন্দের কথা, ভক্ত ভগবানের ভজন করছে তো আনন্দের কথা। তা আপনার মুখটা মলিন হয়ে আছে কেন? বিরস হয়ে আছে কেন? ও লক্ষ্মী, ওই ভক্তের ভজনে সন্তুষ্ট হয়ে আমি তার কাছে গিয়েছিলাম, কিন্তু সে আমার কাছে এমন একটা জিনিস চেয়েছে না, আমি তাকে কোনো দিন দিতে পারবো না। অবাক হয়ে গেলেন লক্ষ্মী দেবী। প্রভু আপনি না ভগবান, আপনি না বাঞ্ছা কল্পতরু, আপনার কাছে ভক্ত চেয়েছে, আপনি ভক্তেরটাকে সন্তুষ্ট হয়েছেন। ভক্ত যা চাইবে আপনাকে তাই দিতে হবে, তবেই তো আপনি বাঞ্ছা কল্পতরু। আর তা যদি না হয়, আপনার বাঞ্ছা কল্পতরু নামে যে কালি করবে, আপনার স্ত্রী হয়ে আমি কেমন করে সহ্য করব? আর কি এসে ভক্ত কি এমন চেয়েছে যে আপনার কাছে জিনিস চেয়ে আপনাকে চিন্তায় ফেলে দিয়েছে? ও লক্ষ্মী, সে যদি আমার কাছে টাকা চাইতে তাকে কোটি কোটি টাকা দিতাম, সে যদি আমার কাছে বাড়ি চাইতে তাকে 5 তলা বিল্ডিং করে দিতাম, কিন্তু আমার কাছে এমন একটা জিনিস চেয়েছে না, আমি তাকে কোনোদিন দিতে। জিনিসটা কি? আমি তোমায় সে কথা বলতে পারবো না। কেন বলতে পারবে না? বলুন বলুন জিনিসটা কি? ও লক্ষ্মী, সে আমার কাছে গাড়ি চাইনি, বাড়ি চাইনি, বিষয় চাইনি, সম্পদ চাইনি, ঐশ্বর্য চাইনি, তবে কি চেয়েছে? সে আমার কাছে তোমাকে চেয়েছে। সব বললেন লক্ষ্মী দেবী আমাকে চেয়েছে। লক্ষ্মী দেবী নারায়ণকে বলছে, প্রভু যদি আমাকে আপনার ভক্ত চায়, তবে আপনি একটা কাজ করুন, আপনার বাঞ্ছা কল্পতরু নাম সার্থক হবে, তাতে আমি কালি দিতে দেব না। আপনি একটা কাজ করুন, আমাকে আপনি তার ভক্তের হাতে তুলে দেন। লক্ষ্মী, এসব কি বলছো তুমি? আমি ঠিকই বলছি। আপনি আবার সেই ভক্তের কাছে যান, আর সেই ভক্তের কাছে গিয়ে তাকে আশীর্বাদ করুন। সে যদি আমাকে চায়, আমাকে নিজের স্ত্রী রূপে পেতে চায়, সে আমাকে নিজের স্ত্রী রূপেই পাবে। লক্ষ্মী, এটা কোনোদিন হবে না, এটাই হবে, এটাই হবে। আপনি আবার যান সেই ভক্তের কাছে গিয়ে তাকে আশীর্বাদ করুন। তবে হ্যাঁ, সে আমাকে নিজের স্ত্রী রূপে লাভ করবে বটে, তবে সেটা এই যুগে নয়। এটা কোন যুগ চলছে? কোন যুগে দাঁড়িয়ে কথা হচ্ছে? সত্য যুগ। এই সত্য যুগে সে আমাকে পাবে না। আগত যে দাপর যুগ আসছে, ওই দাপর যুগের মাটিতে ওই তোমার ভক্ত অভিমন্য বৃন্দাবনে যাবে। বৃন্দাবনে যাবে গোল ঘোষের পুত্র, জটিলা ঘোষের পুত্র, নাম হবে তার আয়ান ঘোষ। আর আমিও সেদিনে যাব দাপরের মাটিতে বৃন্দাবনে। আমি যাব বৃষভানুপুরে, বৃষভানু রাজার কন্যা হয়ে। আমার নাম হবে শ্রীমতী রাধা। তবে হ্যাঁ, আমি যে যাব, আমি কিন্তু জন্ম অন্ধ হয়ে যাব। আর তুমিও যাবে বৃন্দাবনে। তুমি সেদিন আর নারায়ণ থাকবে না, তুমি যাবে গোকুল নগরে, যশোদার পুত্র। তোমার নাম হবে কৃষ্ণ। তোমায় কথা দিলাম, যতদিন না তুমি আমায় প্রেমের পরশ দেবে, ততদিন আমি অন্ধ হয়ে থাকবো। যেদিন তোমার পরশ পাবো, সেদিন আমি নয়ন মেলে তাকাবো। তবে হ্যাঁ, সেই দাপরের মাটিতে যেদিন অভিমন্য হবে আয়ান ঘোষ, আমি লক্ষ্মী হব রাধা, বৃন্দাবনে যাব, সেদিন সে আমাকে নিজের স্ত্রী রূপে লাভ করবে।
তবে এটা যেমন দেবে আশীর্বাদ, শুধু আশীর্বাদ নিলে হয় না, আশীর্বাদের সঙ্গে একটা অভিশাপ নিতে হয়। আপনারা জানেন দিন আসে, দিনের পর কি আসে? শুধু দিন নিয়ে বসে থাকলে হবে? রাতও ভোগ করতে হবে। আবার রাত যেমন পেয়েছো দিনও পেতে হবে। সুখ আসে জীবনে, দুঃখ আসে জীবনে, আসে না? যদি দুঃখ না আসতো সুখটাকে বুঝতেই পারতেন না, যেটা আমার সুখ আর এটা আমার দুঃখ। তাহলে দুজনকেই চাই। তেমনি আশীর্বাদ যেমন দেবে, সঙ্গে একটা অভিশাপ দেবে। সে আমাকে নিজের স্ত্রী রূপে লাভ করবে বটে, কিন্তু তার নপুংসরূপে জন্ম হবে, নপুংসরূপে জন্ম হবে, নপুংসরূপে জন্ম হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ওই শ্রীমতী লক্ষ্মী দেবীর কথা মতো শ্রী বিষ্ণু নারায়ণ এবার চলেছে কোথায়? ভক্তকে আশীর্বাদ করতে। আর ভক্ত কোথায় আছে? গাছের ডালে বাঁধা কি পা না মাথা? পা, মাথা ঝুলছে গর্তে সোজা, আর গর্তে জ্বলছে আগুন। আগুনের লেলিহানটা দাউ দাউ করে উঠছে। ভগবান আসছে, কি অপূর্ব লীলা দেখো। ভগবান আসছে, ভগবান গাইছে, ভক্ত গাইছে, ওগো নারায়ণ শ্রী মধুসূদন কৃপা করে একবার দাও ভরসা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা এসে দাঁড়ালেন শ্রী বিষ্ণু নারায়ণ। আর যখন ভক্তের কাছে এসেছে, ভক্তের তখন 12 আনা একটা কেশ আর নেই, সব পুড়ে গেছে, লোমকূপগুলো পুড়ে গেছে। আস্তে আস্তে মাংস ছালগুলো খসে খসে মাটিতে পড়ছে, পোড়া চামড়ার গন্ধ উঠেছে, সারা শরীরটা আগুনে দগ্ধ হয়ে গেছে। তখনও জিহ্বাটা বলছে নারায়ণ দেখা দাও। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা এসে দাঁড়িয়েছেন শঙ্খ চক্র গদা পদ্মধারী শ্রী বিষ্ণু নারায়ণ। ডাক দিলেন সুতাপা। যেই না সুতাপা বলেছে, অভিমন্যু মনে মনে চমকে উঠেছে। কি এই ডাকটা অন্য কেউ ডাকে না, এই ডাককে ডাকে একমাত্র ভগবান। আস্তে আস্তে নয়নটা খুলেছে, গাছের ডালটাকে ধরে পায়ের বাঁধনটা খুলে কোন প্রকারে গাছ থেকে নেবে আছাড় খেয়ে পড়েছে শ্রী বিষ্ণু নারায়ণের চরণে। এসেছে প্রভু, আসো না। এমন আকুল প্রাণে ডাকলে আমি কি না এসে থাকতে পারি? এসেছে যখন, এবার একটু কৃপা করো। কৃপা করবো বলেই তো এসেছি। চরণ থেকে তুলেছ। অভিমন্যু, তুমি চেয়েছিলে না আমার স্ত্রী লক্ষ্মীকে তুমি নিজের স্ত্রী করবে? আশীর্বাদ করলাম। আমার স্ত্রী লক্ষ্মী তোমার স্ত্রী হবে। তবে হ্যাঁ, এই যুগে নয়, আগত দাপর যুগে তুমি বৃন্দাবনে জন্ম নেবে। তুমি গোল ঘোষের পুত্র, জটিলা ঘোষের পুত্র, তোমার নাম হবে আয়ান ঘোষ। আর আমার লক্ষ্মী ওই বৃন্দাবনে যাবে, সে হবে বৃষভানুপুরে, বৃষভানু রাজার কন্যা, নাম হবে তার রাধা। যেদিন সে রাধা হয়ে যাবে, সেদিন তুমি আমার লক্ষ্মীকে রাধা রূপে নিজের স্ত্রী হয়ে লাভ করতে পারবে। তবে হ্যাঁ, এটা যেমন দিলাম আশীর্বাদ, সঙ্গে কিন্তু দেব একটা অভিশাপ। অভিমন্যু হাসতে হাসতে বলছে, প্রভু আপনার বদন থেকে বেরোনা বাণী, আশীর্বাদও যা, অভিশাপও চাই। আপনি যা বলবেন আমি মাথা পেতে নেব। শোনো, তুমি আমার স্ত্রীকে নিজের স্ত্রী রূপে লাভ করবে বটে, কিন্তু তোমার নপুংস রূপে জন্ম হবে, জন্ম হবে, জন্ম হবে। অভিমন্যু হাসতে হাসতে সেদিন ভগবানকে বলেছিল, ভগবান
তুমি ভগবান হতে পারো, কিন্তু ভক্তের কাছে তুমি সারা জীবন বোকা বোকাই রয়ে গেছো। কেন? আমি ভগবানের স্ত্রীকে নিজের স্ত্রী রূপে চাইছি, এর কারণটা কি, মানেটা কি বুঝতে হবে তো। কামনা বাসনা ভোগ করার জন্য নয়, নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য নয়, তবে আমি ভগবানের স্ত্রীকে নিজের স্ত্রীকে লাভ করব। এর কারণ কি? একটাই কারণ, আমি তাকে দেবী রূপে, আমি তাকে মা রূপে তার চরণে পুষ্পাঞ্জলি দেব। শ্রী বিষ্ণু নারায়ণ আশীর্বাদ করলো তোমার মনোবাসনা পূর্ণ হোক। দেখতে দেখতে এলো দাপর যুগ, আর দাপর যুগের মাটিতে জন্ম নিল গোল ঘোষের পুত্র, জটিলা ঘোষের পুত্র, নাম রাখলো আয়ান ঘোষ। আপনারা যেখানে কীর্তন শুনতে যাবেন একটু মনে রাখবেন যে কথাগুলো বলবো। যেখানে কীর্তন শুনতে যাবেন দেখবেন যদি কৃষ্ণলীলা হয়, এই কৃষ্ণলীলার মাঝখানে আয়ান ঘোষের কথা আপনারা শুনতে পান না? অনেক লীলায় আয়ান ঘোষটা কে? যদি কেউ কোনোদিন প্রশ্ন করে আমরা বলতে পারবেন না? বলুন কি আয়ান ঘোষটা কে? বলতে পারবেন না? পারবেন না? হ্যাঁ, যে অভিমন্যু, যে সুতপা, সেই আয়ান ঘোষ এলো কোথায়? বৃন্দাবনের মাটিতে। বৃন্দাবন কত ক্রোশ? বৃন্দাবন 84 ক্রোশ। এই 84 ক্রোশ বৃন্দাবনের একটি অংশের রাজা ছিল রাজা বৃষভানু। এই জায়গাটা মনোযোগ দেবেন। আমরা ভুল করি, আমরা বলে থাকি বৃন্দাবনের রাজা হচ্ছে বৃষভানু রাজা, না, কখনোই ঠিক নয়। বৃন্দাবনের রাজা বৃষভানু রাজা নয়, বৃন্দাবন হচ্ছে 84 ক্রোশ। এই 84 ক্রোশ ব্রজমণ্ডলের একটি অংশের রাজা ছিল রাজা বৃষভানু। সেই মহারাজের একটা রানী ছিল, মানে স্ত্রী ছিল। রানীর নাম কি? রানীর নাম হচ্ছে কীর্তিদা। কি নাম? কীর্তিকা নয়, নট কীর্তিকা, ইয়েস কীর্তিদা, লাস্টে দয়া কা। তাহলে বৃষভানু রাজা আর রানী হচ্ছে কীর্তিদা। এই মহারাজ আর মহারানীর অভাব কিছু ছিল না। মহারাজ আর মহারানী মানে রাজবাড়িতে অভাব থাকে, কিছু অভাব নাই, কিন্তু একটা অভাব আছে। কি? এই মহারাজ আর মহারানীর ছিল না কোনো সন্তান সন্ততি। প্রত্যেকটা দিন ওই রাধা মাধবের চরণে বসে বসে স্বামী স্ত্রী মহারাজ আর মহারানী দুজনে বসে বসে গোবিন্দকে জানায়, হে দয়াময়, হে করুণাময়, হে পতিত পাবন, তুমি বলো প্রভু, তুমি কি পারো না আমাদের দুজনের কোল আলো করে একটা সুস্থ স্বাভাবিক পুত্র হোক, কন্যা হোক সন্তান দিতে? তুমি তো মরা গাছে ফুল ফোটাও, তোমার ইচ্ছা ছাড়া গাছের একটা পাতা পর্যন্ত নড়ে না, তোমার ইচ্ছা ছাড়া চন্দ্র সূর্য উদিত হয় না, তোমার ইচ্ছা ছাড়া নদীতে জোয়ার ভাটা লুকোচুরি খেলে না। তুমি কি পারো না আমাদের দুজনের কোল আলো করে একটা সন্তান সন্ততি দান করতে? প্রত্যেকটা দিন ওই রাধা মাধবের চরণে বসে মহারাজ আর মহারানী গোবিন্দকে জানায়, কি জানায়? আরে কত প্রভু গিরিধারিলা তুমি আড়ালে 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 রবে, হরে প্রভু গিরিধারিলা আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। আরে কত কাল গিরিধারিলা আড়ালে 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 হরে কত প্রভু গিরিধারিলা আড়ালে আড়ালে
যদি নাই দেবে ও নিরুদ্ধ তবে কেন আশা দিয়ে ভরালে দেখা যদি নাই দেবে ও নিরুদ্ধ তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয় দেখা যদি নাই দেবে ও নিরুদ্ধ তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয় দেবে বাপবে গিরিধারিলা আড়ালে 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 হর কত গিরিধারিলা মহারাজ আর মহারানী গোবিন্দ চরণে বসে বসে গোবিন্দকে মনের আত্মনাত্মা জানান। একদিন মহারানী কৃত্তিদা রাজপ্রাসাদে বসে আছে আর মহারানীর যত সখী সবাই রাজপ্রাসাদে এসে দেখছে কি আজ মহারানী কৃত্তিদা মনোদুঃখে বসে আছে। যেই না দেখেছে যে আমাদের সই মনোদুঃখে বসে আছে সবাই মিলে গেছে কৃত্তিদার কাছে। সই মন খারাপ করে বসে আছিস কেন? চিন্তা করিস না, গোবিন্দের উপর ভরসা রাখ, দেখবি গোবিন্দ একদিন তোর মনের বাসনা ঠিক পূর্ণ করে দিয়েছে। চ এখানে বসে থেকে লাভ নাই, যেমন বন্ধু বন্ধুর সঙ্গে কথা বলে চ এখানে বসে থেকে লাভ নাই। আমরা সবাই মিলে গাগরি ভরণের জন্য যমুনায় যাচ্ছি, আমাদের সঙ্গে তুইও চ। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা ওই মহারানী কৃত্তিদাকে নিয়ে চলেছে। যত সই আর মহারানী কৃত্তিদা সবাই মিলে গাগরি ভরণের জন্য যমুনায় যাচ্ছে। আর যমুনার সামনাসামনি গিয়ে দেখছে কি আজকে যমুনার জলে নামা যাবে না। যমুনায় এত জোয়ার, যমুনার জল একবারে উথাল পাথাল, যমুনার জল একবারে উথাল পাথাল করছে, যমুনায় নামা যাবে না। 100 আর 100 কে বলছে সই, 100 আর 100 কে বলছে সই। এই যমুনায় নামবো কেমন করে? যমুনায় এত জোয়ার, যমুনায় তো নামা যাবে না, তাহলে কি করবি? বাড়ি ফিরে যাবি? বলে না, বাড়িও যাব না আর
যমুনায়ও নামবো না। তবে কি করব? বলে দেখ বাড়িতে গেলে আবার আসতে হবে, গাগরি ঘোরানোর জন্য আবার আসতে হবে। একটা কাজ কর, ও জোয়ার যেমন এসেছে ভাটা তেমন হবে, জোয়ার যেমন এসেছে ভাটা তেমন পড়বে। একটা কাজ কর, বাড়িও যাব না, যমুনাতেও নামবো না। যমুনার কোলে যে যার গাগরিগুলো রাখো, যমুনার কোলে গাগরিগুলো রেখে এই যমুনার কোলে বসে একটু গল্প করে নেব। এক সময় কেটে যাবে, তারপরই ভাটা পড়বে, যমুনায় গাগরি ভ্রমণ করে বাড়ি চলে যাব। এ তো ভালো কথা গো ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কথা অনুযায়ী কাজ। সব সখীরা গাগরিগুলো এক জায়গায় রেখে মহারানী কীর্তিদাকে মাঝখানে বসিয়েছে, আর সখীরা বিশ্রাম করে আছে। নানা কথায় মেতে উঠেছে। আর ঠিক সেই সময় মহারানী কীর্তিদা দূর থেকে দেখছে কি, আজকে তো যমুনায় উথাল পাতাল করছে ঢেউ। যমুনার জল একবারে তরঙ্গ বিশাল। যমুনার জলে একটা স্বর্ণবর্ণ কমল, একটু লক্ষ্য করুন মায়েরা এই জায়গাটা লীলা। স্বর্ণবর্ণ কমল মানে, স্বর্ণ মানে সোনা, বর্ণ মানে রং, কমল মানে কমল, কমল কয় কমল কমল, হ্যাঁ পদ্ম। স্বর্ণবর্ণ পদ্ম ফুল ওই যমুনার বক্ষ দিয়ে ভেসে ভেসে চলেছে। মহারানী কীর্তিদা মনে মনে চিন্তা করছে, জীবনে অনেক পদ্ম ফুল দেখেছি, কিন্তু এমন স্বর্ণবর্ণ পদ্ম ফুল এর আগে কখনো দেখিনি। আহা কি সুন্দর! যদি পদ্ম ফুলটা পেতাম, এই যতন করে হিয়ার মাঝে জড়িয়ে ধরে রাখতাম। যত সখী ছিল সবাইকে ডেকে ডেকে দেখাচ্ছে, সখী সখী দেখ, সখী দেখ দেখ, সখী দেখ কি 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 সুন্দর পদ্ম ফুলটা দেখ একবার। হ্যাঁ সখী, একটা কথা বলবো, আমাকে পদ্ম ফুলটা এনে দে না। পারবি না? এনে দে না। পারবি না? মুখ ফিরিয়ে চলে যাচ্ছিস, পারবি না? সখী তুই পারবি না? সখী তুই, আমার বুকে ব্যথা, পারবি না? সখী তুই পারবি না? সখী তুই, সখী তুই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যত সখী ছিল মহারানী কীর্তিদার এত পছন্দ হয়েছে পদ্ম ফুলটা, সকল সখীকে বলছে, সখী ওই পদ্ম ফুলটা আমায় এনে দে না যমুনার পক্ষ থেকে। কিন্তু কেউ আর যেতে চাইছে না। মহারানী কীর্তিদা মনে ভাবছে, যে যুগে আমরা থাকি এই যুগে বিনামূল্যে কিছু পাওয়া যায় না, যায় কিছু পেতে গেলে কিছু দিতে হয়। বিল পাস হচ্ছে না, কোনো ব্যাপার নয়, শুধু কিছু দিয়ে চলে এসো, ও আর পুনর্বার যেতে হবে না, পোস্ট অফিসের মাধ্যম দিয়ে আপনার কাছে শুধু অভাব দিলেই হবে, তাই না? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মহারানী কীর্তিদা মনে মনে চিন্তা করছে, আমিও রাজা স্ত্রী, রাজার সঙ্গে থেকে থেকে আমার মাথাতে একটু বুদ্ধি আছে, সংশয়। আমি মনে মনে ভেবেছিলাম, যে সখী ওই যমুনা থেকে স্বর্ণবর্ণ পদ্ম ফুলটি আমাকে এনে দেবে, আমি তাকে আমার গলা এই যে গজমতির মালা, এই গজমতির মালাটা উপহার স্বরূপ দান করে দেব। আচ্ছা মায়ের, একটা গজমতির মালার দাম কত হবে মোটামুটি? 30 টাকা। ওরে গজমতির মালা দাম কত হবে? মোটামুটি 1 কোটি টাকা, বেশি বই কম না। হ্যাঁ, এখন পদ্ম ফুলটা এনে দিলেই পাবে 1 কোটি টাকার একটা মালা। কি গো, কে যাবে না? যেই না মহারানী কীর্তিদা বলেছে, যে সখী এনে দেবে স্বর্ণবর্ণ পদ্ম ফুল, তাকে আমি দেব আমার গলার গজমতির মালা। যত সখী ছিল কি করেছে? ওগো যত সখী গণ তারা আনন্দে মগন, আমার ঝাঁপ দিয়া রে
এবারে যত সখী গণ আনন্দে মগন ঝাবে দিয়া ঘরে জলে যত সখী গণ আনন্দে মগন ঝাঁপ দিয়া পদে চলে সখী গণ আনন্দে মগন ঝাবে দিয়া ঘরে জলে আজ সাঁতারো কাটিয়া যমুনায় যাইয়া সাঁতারো কাটিয়া ওই না সখী চলে যায় প্রাণের মতো বিজয় সখী আজ সফর দিয়া দেখো চলে যায় রে চলে আজ সাঁতারো কাটিয়া যমুনায় যাইয়া সাঁতারো কাটিয়া যমুনায় যাইয়া কুসুময়া নীল তুলে কুসুময়া নীল তুলে সাঁতারো কাটিয়া যমুনায় যাইয়া এবারে কুসুম তুলে কুসুম হানিল তুলে সখী দাগে দাগে কুসুম এনেছি গো দেখে দেখে কুসুম এনেছি গো ওই যমুনা বক্ষ হতে দেখে দেখে কুসুম এনেছি গো সখী দেখে দেখে কুসুম এনেছি গো ওই যমুনার বক্ষ হতে দেখে দেখে কুসুম এনেছি গো তোর মনের বাসনা পুরা দেখে দেখে কুসুম এনেছি গো তোর মনের বাসনা পুরা মনের বাসনা পুরা দেখে দেখে কুসুম হরিব মনের বাসনা পুরাই দেখে দেখে কুসুম এনেছিল সখী দেখে দেখে কুসুম এনেছি গো